হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দুর্গা পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তাই আজ আমি তোমাদের সাথে দুর্গা পুজোর নবমী স্পেশাল এই নিউড মেকআপ লুকটা শেয়ার করতে চলে এসেছি। আমি এই মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করেছি সেটা দেখতে হলে কিন্তু তোমাদের ফুল ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই আমি একটা ওয়েট টিস্যু দিয়ে আমার পুরো মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিতে পারো। ফেস ওয়াশটা আমি আগে ইউজ করেছিলাম, তাই আমি মেকআপ স্টার্ট করার আগে আরও একবার ফেসটাকে ভালোভাবে ওয়েট টিস্যুটা দিয়ে ক্লিন করে নিচ্ছি। নেক্সট আমি টোনারের জন্য এখানে গুড ভাইবসের ভিটামিন সি গ্লো টোনারটা অ্যাপ্লাই করে নিলাম। ক্লেনজিং করার পর স্কিনের যে পোর্সগুলো ওপেন হয়ে যায় সেগুলোকে লক করতে টোনার হেল্প করে, আর টোনার আমাদের স্কিনকে হাইড্রেট রাখতেও হেল্প করে। তো এখানে আমি টোনারটা অ্যাপ্লাই করে ভালোভাবে ড্যাব ড্যাব করে নিয়েছি যাতে এটা আমার স্কিনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যায়। এরপর আমি এখানে ময়শ্চারাইজারের জন্য বায়োটিকের মর্নিং নেক্টার ময়শ্চারাইজারটা ভালোভাবে মুখেতে আর গলাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার এখানে অ্যাপ্লাই করে নিতে পারো। যে কোনো মেকআপ করার আগে স্কিনটাকে ভালোভাবে প্রেপ করে নেওয়াটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা তো তোমরা জানোই, আর এটার উপরেই ডিপেন্ড করে যে তোমার মেকআপ কতটা লং লাস্টিং হবে। এরপর আমি প্রাইমারের জন্য সুইস বিউটির রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমারটা পুরো মুখেতে ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে এখানে তোমাদের স্কিন টাইপ ওয়াইজ যে কোনো ধরনের প্রাইমার অ্যাপ্লাই করে নিতে পারো, তবে এই প্রাইমারটা একবার ইউজ করে দেখতে পারো, এটা খুবই ভালো একটা প্রাইমার। এরপর আমার মুখের যেখানে যেখানে আনইভেন স্কিন টোন রয়েছে সেই জায়গাগুলোকে আমি অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে কালার কারেক্ট করে নিচ্ছি। কালার কারেক্টারের জন্য আজ আমি ক্রাইলনের ডার্মা কালার থেকে D30 শেডটা ইউজ করেছি। এটা একটা অরেঞ্জ শেড। এটা দিয়ে আমি আমার আন্ডার আই, আইলিড, মাউথ এরিয়াকে ভালোভাবে কালার কারেক্ট করে নিয়েছি, আর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি ফাউন্ডেশন আজকে অ্যাপ্লাই করব না। ফাউন্ডেশনের জায়গায় আমি আজকে ক্রাইলনের সুপ্রা কালার থেকে FS29 শেডটা নিয়ে ফুল মুখেতে ভালোভাবে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই শেডটা আমার স্কিন টোনের সাথে পুরোপুরিভাবে ম্যাচ হয়ে যায়। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো নিজেদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ধরনের ফাউন্ডেশন তোমরা এখানে অ্যাপ্লাই করে নিতে পারো। আজকের এই মেকআপ লুকটা আমি অনেক বেশি লং লাস্টিং করার জন্য এখানে ক্রাইলানের বেসটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যাতে সমস্ত প্রোডাক্টটা ভালোভাবে স্কিনেতে ব্লেন্ড হয়ে যায়, আর বেসটা যাতে পুরোপুরি ন্যাচারাল মনে হয় দেখে। নেক্সট আমি আবারও ক্রাইলানের সুপ্রা কালার থেকে NG1 শেডটা নিয়ে কন্ট্যুর অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মুখেতে। আমাদের মুখেতে একটা ন্যাচারাল শ্যাডো থাকে, যখন আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তখন ওই শ্যাডোটা মিলিয়ে যায়, আর ওই শ্যাডোটাকে ফিরিয়ে আনার জন্যই কন্ট্যুর করাটা খুবই দরকার। রেগুলার মেকআপের ক্ষেত্রে কন্ট্যুর করার প্রয়োজন হয় না, কিন্তু মেকআপটা যখনই হেভি মেকআপ হয়ে যায় তখন অবশ্যই কন্ট্যুর করাটা প্রয়োজন হয়, কারণ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমাদের মুখটা পুরোপুরিভাবে ফ্ল্যাট দেখতে লাগে, আর আমাদের মুখের ওই ন্যাচারাল শ্যাডোটাকে ফেরানোর জন্যই কন্ট্যুর করাটা প্রয়োজনীয়। আর কন্ট্যুর করলে আমাদের মুখটা একটা সুন্দর শেপও পায়, আর আমাদের লুকটাও অনেক বেশি এনহ্যান্স হয়, যেটা দেখতে খুবই ভালো লাগে। এখানে দেখো আমি কন্ট্যুরটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আমি ব্লাশ অ্যাপ্লাই করার জন্য মার্সের ইনফিনিটি লিপ প্যালেট থেকে একটা মেরুন টাইপের শেড নিয়ে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি ফিঙ্গার টিপ দিয়ে। এরপর আমি এটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব যাতে প্রোডাক্টটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তোমাদের এখন দেখে মনে হতে পারে যে আমি অনেক বেশি ডিপ করে ব্লাশ অ্যাপ্লাই করে ফেলেছি, কিন্তু না, আমি যখন মেকআপটাকে পাউডার দিয়ে সেট করব তখন এটা অনেকটাই ফেড হয়ে যাবে। এখানে দেখো ব্লেন্ড করার পর অলরেডি কিন্তু এটা অনেকটাই ব্লেন্ড হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে না অনেক বেশি ব্লাশ অ্যাপ্লাই করেছি, আর পাউডার দিয়ে সেট করার পর এটা পুরোপুরি ন্যাচারাল দেখতে লাগবে। নেক্সট আমি কনসিলারের জন্য NYB-এর কনসিলার নিয়ে আন্ডার আই, আইলিড, ফোরহেড, ব্রিজ অফ দি নোজ, কিউপিড বো, চিন আর লিপসের কর্নারে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই কনসিলারের শেডটা হচ্ছে ডার্ক অ্যান্ড হোয়াইট চকলেট প্রিটসেল। NYB-এর এই কনসিলারটা নিয়ে আমার নতুন করে আর কিছুই বলার নেই। রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা কনসিলার, তোমরা জাস্ট একবার ইউজ করে দেখো, আমার মনে হয় তোমাদের ডেফিনেটলি এটা ভালো লাগবে।
কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এই সমস্ত ক্রিম প্রোডাক্টগুলোকে সেট করার জন্য আমি এখানে ফেসেস ক্যানাডার মেকআপ ফিক্সারটা একবার অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি এনওয়াইবির লুজ পাউডার দিয়ে আমার পুরো মেকআপটাকে সেট করে নেব, যাতে আমার মেকআপটা ম্যাট হয়, লং লাস্টিং হয় এবং আমার মুখেতে কোথাও যাতে ক্রিজ লাইন না পড়ে। তার জন্য পাউডারটাকে আমি পুরো মুখেতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে পাউডার দিয়ে আগে মেকআপটা সেট করার পর মেকআপ ফিক্সার দিয়ে ফুল মেকআপটা সেট করে নিতে পারো, অথবা তোমরা এখানে দুবার সেটিং স্প্রেও অ্যাপ্লাই করতে পারো, একবার ক্রিম প্রোডাক্ট ইউজের পর আর একবার পাউডারি প্রোডাক্ট ইউজের পর। পাউডার অ্যাপ্লাই করার পর এক্সেস পাউডারটাকে আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি। নেক্সট আমি এনওয়াইবির প্রো ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট থেকে একটা মারুন শেডকে নিয়ে আমার মুখে যেখানে আমি কন্ট্যুর অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাগুলোতে এটাকে খুবই হালকা হাতে অ্যাপ্লাই করে নেব। কন্ট্যুর না করলেও যেমন মুখটা ভালো দেখতে লাগে না, ঠিক সেরকমই কন্ট্যুরটা বেশি হয়ে গেলেও ভালো লাগে না দেখতে। আর যেহেতু আমি আগে অলরেডি ক্রিম কন্ট্যুর করেছিলাম সেই জন্য আমি খুবই হালকা হাতে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। কন্ট্যুরটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এনওয়াইবির ওই সেম প্যালেট থেকে আমি একটা ডার্ক আর একটা লাইট পিঙ্ক শেডকে একসাথে নিয়ে ব্লাশ অ্যাপ্লাই করে নেব। আগে যেহেতু আমি ক্রিম ব্লাশও অ্যাপ্লাই করে রেখেছিলাম সেই জন্য আমি এখানেও খুব হালকা হাতে এটাকে অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি আই মেকআপের জন্য প্রথমেই আইব্রো ড্র করে নেব। একটা ডার্ক ব্রাউন শেডকে আমি ব্রাশের সাহায্যে নিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। দুটো আইব্রোকে সেমভাবে ড্র করে নেওয়া হয়ে গেলে আমি একটা স্পুলি ব্রাশের সাহায্যে দুটো আইব্রোকে ভালো করে কোম্ব করে নিচ্ছি, যাতে প্রোডাক্টগুলো ভালোভাবে সব জায়গায় ব্লেন্ড হয়ে যায়। আইব্রোটা এখানে আমি করে নিয়েছি। নেক্সট আমি আই মেকআপের জন্য প্রথমেই একটা ইয়েলোইশ শেডকে নিয়ে ক্রিজ লাইনের ওপরে ভালোভাবে ব্লেন্ড করব অ্যাজ এ ট্রানজিশন শেড। আজকের এই আউটফিটটার সাথে আমার মনে হয়েছে যে স্মোকি আইটা ভালো লাগবে, তো আমি এখানে স্মোকি আই করেছি। আর স্মোকি আইটা সব রকম লুকের সাথে মানিয়েও যায়। এরপর ইয়েলো শেডটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি একটা ব্রাউন শেড নিয়ে ফুল আইলিডেতে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আপার ল্যাশ লাইন থেকে কিছুটা ওপর অবধি এটাকে ব্লেন্ড করে নেব। এই ব্ল্যাক আইশ্যাডোটাকে আমি খুব বেশি উঁচুতে তুলব না, ক্রিজ লাইন থেকে প্রায় হাফ পোর্শনটা বাদ দিয়ে নিচের পোর্শনে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আবারও ওই ব্রাউন শেডটাকে নিয়ে এই ব্ল্যাক আইশ্যাডোর এজেসগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট একটা ব্ল্যাক শিমারি শ্যাডোকে নিয়ে আমি ব্ল্যাক আইশ্যাডোটার উপরে প্লেস করে দেব। স্মোকি আই আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। নেক্সট আমি ল্যাকমির ইনস্টা লাইনার দিয়ে একটা থিন লাইন ড্র করে নিচ্ছি। এখানে আমি কোনো রকম উইং ক্রিয়েট করব না। নেক্সট আমি অ্যাপ্লাই করব কাজল। তার জন্য আমি এখানে এনওয়াইবির ব্ল্যাক কাজল নিয়েছি। লোয়ার ওয়াটার লাইন আর ল্যাশ লাইনে আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এনওয়াইবির এই কাজলটা রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা কাজল, আর এটার পিগমেন্টেশনটা খুবই ভালো, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। কাজল অ্যাপ্লাই করা হয়ে গেলে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি কাজলটাকে হালকা করে স্মাচ করে নেব। আর আইলিডেতে আমি যে ব্রাউন কালারের আইশ্যাডোটা ইউজ করেছিলাম সেই আইশ্যাডোটা দিয়ে এই ব্ল্যাক আইশ্যাডোটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি মাস্কারার জন্য এখানে এনওয়াইবির মাস্কারা নিয়েছি। এটাকে আমি 2 থেকে 3 কোট লোয়ার আর আপার ল্যাশেসে অ্যাপ্লাই করে নেব। আমার আই মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। নেক্সট আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। অ্যাপেল অফ দি চিকস, ফোরহেড, নোজ, কিউপিড বো, চিনেতে ভালোভাবে হাইলাইটিং করে নেব। আর তার সাথে সাথে চোখের ইনার কর্নার আর ব্রাউ বোনেতেও হাইলাইট করে নেব। আজকের এই মেকআপ লুকটা শুধুমাত্র লং লাস্টিংও নয়, এটা একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুকও হয়েছে। তোমরাও এইভাবে স্টেপ বাই স্টেপ এই ধরনের মেকআপ প্রোডাক্ট ইউজ করে একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক পেতে পারো। হাইলাইটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। মার্সের ইনফিনিটি লিপ প্যালেট থেকে দুটো নিউড শেডকে একসাথে মিক্স করে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক।
দুর্গাপুজোর নবমী স্পেশাল আজকের এই নিউড মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও। আর আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। দুর্গাপুজোর আরও মেকআপ লুক আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের মতো এই ভিডিওটা এটুকুই। দেখা হবে দুর্গাপুজোর আরও একটা নতুন মেকআপ লুক নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে হ্যাপি, বাই বাই।